কূপ বলতে আমরা কি বুঝি? একটা দড়িতে ঝুলানো পাত্র থাকবে আর থাকবে একটি গভীর গর্ত, যার মধ্যে পাত্রটি ফেলে পানি তুলতে হয়। আর এই দৃশ্যটাই যেন স্বাভাবিক, তাই না? কিন্তু আজ এমন এক কূপের কথা বলবো যাকে ঘিরে প্রচলিত আছে নানান গল্প। তাও আবার যে সে গল্প নয়, বলা হয়ে থাকে এই কূপ ডাইনিদের কূপ। ডাইনিরা এখানে গোসল করতে আসে। কি বিশ্বাস হচ্ছে না? না হওয়ার মতোই কথা। কিন্তু সত্যি সত্যিই আছে এমন এক কূপ যার নাম উইচেস ওয়েল বা ডাইনিদের কূপ। উত্তর পূর্ব ইউরোপে বাল্টিক সাগরের একটি দেশ এস্তোনিয়া। দেশটির উত্তরের দিকের প্রত্যন্ত অঞ্চলের একটি অপরূপ সুন্দর গ্রাম তোহালা। গ্রামটির চারদিক গাছ গাছালিতে পরিপূর্ণ। এই অপার সৌন্দর্যের মাঝে আছে রহস্য ঘেরা এক জঙ্গল। সেই জঙ্গলের মাঝেই আছে মানুষের তৈরি এক কূপ, যেটিকে সবাই ডাকে ডাইনি কূপ নামে। প্রায় ৩,০০০ বছর আগের কথা। তখন গ্রামে চলছিল পানির সংকট। গ্রামের লোকেরা পানির উৎস খুঁজতে গিয়ে পরীক্ষা করে দেখেন এখানে পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটুখানি খুঁড়তেই পাওয়া গেল পানি। খুব বেশি আর খনন করার প্রয়োজন পড়েনি কূপটি। মাত্র ৮ ফুটের মতো গভীরতা এই কূপের। প্রথম বেশ স্বাচ্ছন্দ্যেই পানির চাহিদা মেটাচ্ছিল এই কূপ, কিন্তু একসময় দেখা গেল অবিশ্বাস্যভাবে আপনা আপনি পানি উপরে উঠে আসছে কূপ থেকে। তবে সারা বছর কিন্তু এই পানির দেখা মেলে না। মূলত শীতকাল আর বর্ষাকালে পাওয়া যায় পানি, আর সে সময় এত পরিমাণ পানি হয় যে কূপের চারপাশ পানিতে ভেসে যায়। এদিকে মাত্র ৮ ফুট গভীরতার কূপ থেকে এত পরিমাণ পানি বেরিয়ে আসার বিষয়টি স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের কাছে অলৌকিক বলে মনে হয়। সবার মনে তখন একটাই প্রশ্ন, কি করে আসছে এত পানি? প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে জন্ম নিল ভয়ে, আর তৈরি হলো এক লোকগাথা। গ্রামের সকলে বিশ্বাস করতে শুরু করলো এটা ডাইনিদেরই কাজ। এছাড়াও আরো অনেক মজার মজার গল্প আছে এই কূপ নিয়ে। অনেকে আবার মনে করেন সৃষ্টিকর্তার এক অলৌকিক নিদর্শন এই কূপ, যা গ্রামের মধ্যে আশীর্বাদ হয়ে বয়ে এসেছে। আসলে আমরা যখন কোনো কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতে পারি না, তখন শেষমেশ তা অলৌকিক হিসেবেই ধরা দেয়। এদিকে খুব শীঘ্রই এই কূপের খবর ছড়িয়ে পড়ে চারদিকে। এই ঘটনা নজর কাড়ে বিজ্ঞানীদেরও। অনেক প্রত্নতত্ত্ববিদও আসেন এই কুয়ার সরেজমিন পরীক্ষায়। তাদের মতে কুয়ার মূল রহস্য লুকিয়ে আছে এর ভৌগোলিক গঠনে। বাল্টিক সাগরের উত্তরে অবস্থিত হওয়ায় এস্তোনিয়ার চারপাশে ছড়িয়ে রয়েছে অনেকগুলো নদী। তেমনি তোহালা অঞ্চলের ভূগর্ভেও লুকিয়ে রয়েছে ছোট ছোট অনেকগুলো নদী। পাশাপাশি শীতকালে এসব অঞ্চলে প্রচুর তুষারপাত হয়। দিনের বেলায় রোদের প্রভাবে গলতে শুরু করে এসব বরফ। এই বরফ গলা পানি ভূগর্ভস্থ নদীগুলোর মধ্যে প্রবাহিত হতে থাকে, ফলে ভূগর্ভস্থ এসব নদীর পানি অনেক বেড়ে যায়। আর এই কূপ যখন খনন করা হয়, তখন কোনোভাবে কোনো এক নদীর কোনো এক শাখার সঙ্গে কূপটি মিলে যায়। ফলে যখন নদীতে পানির স্রোত বৃদ্ধি পায়, তখনই পানি উপচে পড়ে কূপ থেকে। আর বর্ষাকালের ব্যাপারটি তো সহজেই বোঝা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।